প্রথমত হলো যে এটা একটা রেভলিউশন ঘটবে, এখানে জনগণ বিপ্লব ঘটবে। জনগণ, আমি বলেছিলাম যে এইবার কিন্তু, আগে আমরা শুনতাম যে নেতারা বিপ্লব ঘোষণা করে, এবার জনগণ বিপ্লব ঘোষণা করবে, নেতারা পিছনে থেকে সেই নেতৃত্বকে কন্ট্রোল করবে, সেই আন্দোলনকে কন্ট্রোল করবে বলে আমি মনে করি। আগে কিন্তু নেতারা আগে থাকতো, নেতারাই সব করতো, জনগণ পিছিয়ে থাকতো, এবার কিন্তু উল্টা হবে। এখন আশাবাদের কথা যেহেতু বলেন, আমিও সর্বশেষ আশাবাদী দলের লোক, তবে একটু সময় লাগবে। ওই যে বললেন শেখ হাসিনা ক্রাইসিস ম্যানেজার, ডিজাস্টারকে কিভাবে ম্যানেজ করা যায় সেটাও তিনি জানেন। তো এখন এই মুহূর্তে আমি ওই দিন একটা চ্যানেলে গিয়ে বলেছিলাম যে এখন প্রমাণ হয়ে যাচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া, শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া বাংলাদেশ এতি। ভাই আমার গালাগালি রে ভাই, বামপন্থী সিংকু মামেরা কি গালাগালি। তো এটা তো এখন প্রমাণিত হয়ে গেছে যে তারেক রহমান এই ডক্টরেট, সুৎখোর ইউনূস, নোবেল লরিয়েট, সে দেশ রক্ষা করতে পারে নাই। শুধু দেশ না, দেশের কোনো সেক্টর রক্ষা করতে পারে নাই। আসলে আমাদের তারেক ভাইয়া, হি হ্যাজ এ প্ল্যান। আইসা কি বললো, তারপর তিনি কার্ড ভাইয়া হয়ে গেলেন, তারেক ভাইয়া থেকে কার্ড ভাইয়া হয়ে গেলেন। কিন্তু কার্ড ভাইয়া হওয়ার পরে দেখলাম কার্ড ঠিকই থাকলো, কিন্তু কার্ডের ভিতরে কিছুই নাই। কার্ডের ভিতরে আর কিছু নাই, শুধু কার্ডই থাকে। তো এইরকম কার্ড বানালে তো হবে না। তো এখন যে অবস্থা ঘটতেছে, একটা চেঞ্জ আসবে। আপনি বললেন না নির্বাচন, আমার মনে হয় 2027 এই সরকার টিকতে পারবে না। এই 6 মাসে জনগণ এদের, মানে এরা বুঝতেই পারবে না এদের কিভাবে না হবে। ভাই চুলাতে গ্যাস থাকবে না। আপনি তো বলেন হাসপাতাল, হাসপাতাল বন্ধ হয়ে যাবে, আপনি রাস্তায় চলতে পারবেন না, আপনি তো যাইতে হবে তো রুগীর, আপনি জ্বালানি থাকবে না। আর এই যে সুদূর পুতুর করতেছে, জামু কি জামু না, জামাই আসো আসো আম্মা খামু না, তো এরকম জামাই তারেক রহমান তো ভারত যাবে না। যদি না যায় তাহলে কি হবে? নিশ্চিত থাকেন আগামী মাসের যে ডিজেলের, মানে এই যে 82 লক্ষ লিটার শেষ হওয়ার পরে আর 82 ফোঁটা দিবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। ভারত কিন্তু বোধাইয়ের মতো অভিনয় করে, সে কিন্তু বোধাই না। ভারত কিন্তু অভিনয় করে বোধাই, যেমন আমরা অনেক লোকের সাথে অভিনয় করি না বোধাই হিসেবে, আমাদের বোধাই মনে করে, আমরা অভিনয় করি। আমরা সে মজা নেয় ফরিদরে, টিটুরে, অমকেরে তমকেরে, তাহারে ওয়ারে বোধাই বানাইলাম, কিন্তু তারা যে তারে মজা নিতে সেটা তো বুঝতেছে না। এটা তো বুঝবো পরে, সময় হলে বুঝবে। সময় গেলে সাধারণ হবে না। তো তারেক রহমানের সময় গেলে সাধন হবে না। আপনি দেখবেন যেই দিন আমি বলেছিলাম যে আওয়ামী লীগ বাংলাদেশকে, অনেকে বলছে ভারত যুদ্ধ করবে, আমি না করবে না। এই যে এরা বলে না, আমি অনেক গবেষণা করছি ভারতকে নিয়ে। যেমন আমার আগে একটা ধারণা ছিল, ইভেন আমাদের আকরাম ভাই আছে না, আমাদের আকরাম ভাই তখন ছিলেন, আকরাম ভাই কিন্তু আওয়ামী লীগ করে না, তার অতীত রাজনীতি জাসদের। কিন্তু তারপর আমাকে একদিন কি বলেছিলেন জানেন, আজকে নামটা বললাম, 2-1 বলছি, আর আগে প্রথমে নাম ছাড়া বলতাম। উনি বলতেন, ফরিদ দেখ, এই বাংলাদেশের খাদ্য এই ভারত যে আগ্রাসন চালাবে এটা আমরা ডিজার্ভ করি। আমি তখন ভয় পেয়ে গেছিলাম। এটা বাংলাদেশে, এটা হলো 20 সালের ঘটনা। 20 সালে এটা আলাপ হয়েছিল তার অফিসে বসে। আপনি তো জানেনি যে তার ওই যে আপনার কাটাবনে তার অফিসে। তো আমরা ওই যে গণজাগরণ মঞ্চের অনুষ্ঠান শেষ করে চলে গেছি, তখন এগুলো আলাপ হয়েছে। কয়েকদিন একক, এটা কারণ এটা তো সবার সামনে, যখন আপনি 10 জনের সামনে আলাপ করবেন তখন তো সবাই সব কথা বলেন, একক আলোচনা হয়েছিল এটা। অথচ তিনি কিন্তু এটা চান না, কিন্তু বলেছেন যে আমাদের যে খাদ্য এটা আমরা ডিজার্ভ করি। তো ভারত যখন দেখবে যে বাংলাদেশ, মানে আমি দেখলাম যে তাহলে আসলেই, তখন আমি চিন্তিত। কমপক্ষে 1 বছর ভারতের চরিত্র, ভারতের ইতিহাস নিয়ে গবেষণা করেছে, ভারত কি বাংলাদেশকে আসলে আক্রমণ করবে? এমনকি এই যে 2 বছর এমন হলো যে না আক্রমণ করবে, আমার কাছে তা মনে হয় না। কেন জানেন? কোন অপশন আছে আমার কাছে? হ্যাঁ, এখানে আপনার কাছে অপশন আছে যে ফরিদের আমি পাথর দিয়ে কেন ঢিল দেবো? আরে ভাই, ওরা তো আমি ফু দিলে পড়ে যাবে, তাহলে পাথর পারবেন কেন? আপনি অবশ্যই কেন করবেন? যেমন ফুড চেইন, ভারত জাস্ট বাংলাদেশের সাথে শিল্পের কাঁচামাল আর ফুড চেইনটা কেটে দিবে, বাংলাদেশ এমনি কলাপস হয়ে যাবে। এর জন্য তার যুদ্ধ তো রিস্কি। আপনি যদি আমাকে প্রকাশ্যে পেটান, আমার আপনাকে আরেকটা কথা বলি ফরিদ ভাই, আপনি যখন এই পণ্যের কথা বললেন, আমরা তো জানি যে আপনি আমি চোখের উপরে যেটা দেখি, কাঁচামরিচ, পেঁয়াজ, এই ডিজেল, এছাড়াও কি আপনি জানেন যে কত শত শত ধরনের মেডিকেল ইকুইপমেন্ট এবং এমন এমন পণ্য আপনি ভারত থেকে প্রতিদিন বাংলাদেশে আসে, যা 1 সপ্তাহ যদি বন্ধ থাকে পুরো বাংলাদেশ কমপ্লিটলি শাটডাউন হয়ে যাবে। এটা আপনি জানেন না? হ্যাঁ, শুধু তার একটা উদাহরণ দেই আপনাকে, একটা উদাহরণ দেই। ভারত যদি কালকে শুধু মুখে বলবে, এটা আমি আগে বলেছি, এমন না যে এখন বলতেছি, এটা 1 বছর আগে থেকে 1.5 বছর আগে থেকে বলে আসতেছি। ভারত শুধু বলবে, যেমন এটা কি মাস, অগাস্ট মাস, সে শুধু বলবে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 1 তারিখ থেকে বাংলাদেশের সাথে সকল রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, ব্যবসা সম্পর্ক খতম। আপনি কি জানেন তার আগে এই দেশে দুর্ভিক্ষ লেগে যাবে? শুধু এই কথাটা মুখে বলবে, করতে হবে না, শুধু ঘোষণা দিবে। আমি দায়িত্ব নিয়ে বললাম, ভারত কালকে সরকারিভাবে ঘোষণা করবে আগামী নভেম্বর মাসের 1 তারিখ থেকে বাংলাদেশের সাথে সকল রাজনৈতিক সম্পর্ক বন্ধ, বর্ডার সিল, ব্যবসায়িক সম্পর্ক শেষ। এই নভেম্বর আসার আগে বাংলাদেশের মানুষ যে সুতিয়া, যারা নাকি রমজানের মধ্যে 60 টাকার ছোলা 120 টাকা বেচে, 50 টাকার তরমুজ 400 টাকা বেচে, এটা তো আপনি আমি সবাই জানি। সারা পৃথিবীতে খাদ্যের দাম কমে রমজানে, শুধু বাংলাদেশ আর পাকিস্তানে বাড়ে। ভারতও বাড়ে না, ভারতও কমে, ওইখানে বাড়ে। তো এই বাংলাদেশ কি করে? যেই দেশে কিনা করোনার সময় কি কাজ করেছে আপনি দেখেন। যেই দেশে ওই যে মাইলস্টোন কলেজে যে
আহত হইলো। আপনি জানেন যে সেখানে পানির দাম করে ফেলেছিল 200 টাকা বোতল। এটা দেখেছি আমরা, এটা আমরা গণমাধ্যমে দেখেছি। দেখেছেন? তাহলে সেই দেশ নিজেরাই মারা যাবে, ভারতকে মারতে হবে না। জাস্ট আমি বললাম, আমি ভারতকে মাগনা এই কথাটা বলে দিলাম। কোনো যুদ্ধ দরকার নাই, ফাইট বিমান দরকার নাই, অস্ত্রের দরকার নাই, কোনো আলোচনার দরকার নাই। এমনকি কূটনৈতিক আলোচনা শুধু বলবে যে 3 মাস পর, মানে ডেটটা দিবে 3 মাস বা 4 মাস। দেখবেন এই 3-4 মাসে বাংলাদেশে দুর্ভিক্ষ লেগে 1 কোটি লোক মারা যাবে অটোমেটিক্যালি। এবং এটা আই এম নট জোকিং, এটা ভারত শেষ করবে। সত্যি সত্যি এটা হবে, মানে এটা আমি আশা করি এটা কোনোদিন না ঘটুক। এটা আমি চাই না, এটা না হোক। এটা আমি আমার দেশে আমার দেশের একটা পাখি মারা যাক, এটা আমি চাইবো না। এত মানুষ কিন্তু আমাদের যেভাবে এই ভাবির পোলারা, জুলাই সন্ত্রাসীরা, তারেক রহমান, জামাত, হেফাজত, চামড়া নাই পীর, চামড়া ছাড়া পীরেরা যেভাবে আমাদের ধাক্কাচ্ছে, আমরা তো ওইদিকে যাচ্ছি। তো ভারতের তো একটা, শুনেন, একটা মানুষের তো লিমিটেশন আছে, লিমিটেশন আছে না? আর ভাই মরা মানুষেরও বেশি খোঁচাখুচি করলে ওটা নাকি এরকম করে সোজা হয়ে যায়, মানে একটু ধাক্কা দাম করতে চায়। তো ভারত মরা দেশ না, ভারত পৃথিবীর 3 নম্বর অর্থনীতি, তাই না? ভারত সামরিক শক্তি, কূটনীতি অনেক শক্তিশালী, যে পৃথিবীতে 4 নাম্বার। ভারত বাংলাদেশ নিয়ে শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। সীমা আছে, তারা তো বসে থাকবে না। কিন্তু আমরা আসলে কি করতেছি জানেন? সুখে তো ওই যে বাংলা খাঁটি প্রবাদ, সুখে থাকতে ভূতে কিলায়। একবার ভূতে কিলাইছে দেখে 2024 5ই আগস্টে জুলাই সন্ত্রাস ঘটিয়েছে, এখন আরো বেশি কিলাইতেছে, খামজাইতেছে যাতে দেশে দুর্ভিক্ষ আসে।